তারা বলল, হে আমাদের নেতা, হে আমাদের বাদশা, এই ইব্রাহিমের নিকট থেকে যদি আমাদের রবকে, আমাদের প্রতিমাগুলোকে আপনি যদি রক্ষা করতে পারেন, রক্ষা করতে চান, তাহলে একটা উপায় আছে। সেই উপায়টা হলো ইব্রাহিমকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে হত্যা করা। নাউযুবিল্লাহ। এইভাবে সকলেই পরামর্শ দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করার জন্য সকলেই যখন পরামর্শ দিল, সকলের পরামর্শ ক্রমে নমরুদ আদেশ দিয়ে দিল, ঠিক আছে, যাও তোমরা বিশাল একটা অগ্নিকুণ্ড তৈরি করে ফেলো। তাফসীরের মধ্যে লেখে, ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য তারা দীর্ঘ 1 মাস যাবত বিভিন্ন ভাবে খড়ি সংগ্রহ করতে থাকে, লাকড়ি সংগ্রহ করতে থাকে, এইভাবে জ্বালানিগুলো সংগ্রহ করতে থাকে। দীর্ঘ 1 মাস পর্যন্ত জ্বালানি সংগ্রহ করার পর তারা বিশাল একটা ময়দানের মধ্যে জড়ো হয়ে গেল। নমরুদ জড়ো হয়ে গেল, নমরুদের মন্ত্রীরা জড়ো হয়ে গেল, সাধারণ লোকজন জড়ো হয়ে গেল, সেখানে জাদুকররা জড়ো হয়ে গেল, আবার বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সবাই জড়ো হয়ে গেল। জড়ো হলো এই জন্যে যে ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হবে, এইটা দেখার জন্য সমস্ত মানুষগুলো জড়ো হয়ে গেল সেখানে। জড়ো হওয়ার পর এবার ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে আগুনে ফেলবে, কারণ 1 মাস যাবত তারা লাকড়ি সংগ্রহ করে বিশাল একটা অগ্নিকুণ্ড তৈরি করে ফেলেছে, বিশাল একটা আগুনের কুণ্ডলী তৈরি করে ফেলেছে। এই আগুনের মধ্যে কিভাবে ইব্রাহিম নবীকে ফেলাবে? ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের কাছাকাছি যেতে পারে না, কারণ আগুনের কাছে যাওয়ার আগে আগেই তাদের শরীর মনে হয় যে পুড়ে যাবে, এমন জ্বলন্ত অগ্নিকুণ্ড তারা তৈরি করেছে। কিতাবের মধ্যে লেখে, এমন বিশাল অগ্নিকুণ্ড তৈরি করেছে যে অগ্নিকুণ্ডের উপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না, এমন অগ্নিকুণ্ড তৈরি করলো তারা। যার কাছে যাওয়া তো দূরের কথা, যেখান থেকে 10 হাত 20 হাত দূর থেকেও বিশাল তাপ, বিশাল আগুনের পোড়া পোড়া লাগে। তো এই আগুনের কাছে কেউ যেতে পারছে না। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে সেখানে ফেলবে, এই বুদ্ধি কেউ পাচ্ছে না। এমন সময় শয়তান ইবলিস দরবেশ বাবা সেজে আসলো। দরবেশ বাবা সেজে এসে নমরুদকে পরামর্শ দিচ্ছে, এই নমরুদ, একে এইভাবে আগুনে নিক্ষেপ করা যাবে না, তুমি এক কাজ করো, একে আগুনে নিক্ষেপ করার জন্য একটা চরকি বানাও। কি বানাও? চরকি বানাও। চরকি বানিয়ে চরকিতে উঠিয়ে তাকে আগুনে ফেলে দাও। নমরুদ চিন্তা করলো যে ভালোই তো বুদ্ধি, চরকি বানিয়ে চরকির মধ্যে দড়ি দিয়ে বেঁধে দিয়ে তারপরে ইব্রাহিমকে সহজেই আগুনে নিক্ষেপ করা যাবে। তো শয়তানের দরবেশ বাবার পরামর্শ মতো চরকি বানানো হলো। চরকি বানিয়ে ইব্রাহিম নবীকে চরকির সঙ্গে বেঁধে নিয়ে যখন আগুনে নিক্ষেপ করবে, দেখা গেল যে চরকি আর উঠে না উপরে, কারণ ওই চরকি সেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা নেমে এসে চরকি এমন ভাবে ধরে বসছে, ওটা 1 চুল পরিমাণ তারা লড়াতে পারছে না। তখন আবার শয়তান দরবেশ বাবা সেজে আসলো, সেজে এসে নমরুদকে পরামর্শ দেয়, এই নমরুদ, এইভাবে তুমি তাকে আগুনে নিক্ষেপ করতে পারবা না। যদি তুমি তাকে আগুনে নিক্ষেপ করতে চাও, তাহলে এক কাজ করো, এখানে তোমার রাজ দরবার থেকে, তোমার এলাকা থেকে সুন্দরী সুন্দরী নারীদেরকে এখানে নিয়ে এসো, নিয়ে এসে তাদেরকে অর্ধলগ্ন করে এখানে ছেড়ে দাও আর নাচ গানের ব্যবস্থা করো। তাহলে কি হবে? তাহলে ফেরেশতারা চলে যাবে আর এই চরকি সেখান থেকে লড়বে আর ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা সহজ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এখান থেকে একটা জিনিস শেখা যায়, সেটা হলো এই যে গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, এইটা কার কাজ? বলেন, কথা বলেন।
শয়তানের কাজ। শয়তান চায় বান্দাকে এইভাবে অশ্লীলতা বেহায়াপনার দিকে নিয়ে যেতে। আর অশ্লীলতা বেহায়াপনা গান বাজনা যখন মানুষ করে তখন তার কাছ থেকে ফেরেশতারা কি হয়ে যায়, দূর হয়ে যায়। তখন ওইটাই তার কাছে কি মনে হয়, ভালো মনে হয়। তো এই কাজ যখন করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে এবার আগুনে নিক্ষেপ করা অত্যন্ত সহজ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে চরকির মধ্যে উঠিয়ে চরকি যখন ঘোরানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গেল। আগুনের মধ্যে পড়ার পরে নমরুদের যত বাহিনী ছিল, যত উপস্থিতি ছিল, সবাই তারা তখন আনন্দ উল্লাস করতে লাগলো যে আমাদের চির শত্রু, চির দুশ্মন, আমাদের খোদার দুশ্মন, নমরুদের দুশ্মন, একে আমরা অবশেষে আগুনে নিক্ষেপ করতে সক্ষম হয়েছি। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতা সহ অনেক ফেরেশতা, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি বলেন আমরা আপনার জন্য কি করতে পারি। জিবরাইল বলছেন, ও আল্লাহর খলিল, আপনি একবার বলে দেন আপনার জন্য কি করতে পারি। আল্লাহ তাআলা আপনার সাহায্য করার জন্য আমাকে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, তোমাদের কাছে আমি কোনো সাহায্য চাই না, কারণ আমাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে যে মুহূর্তে, সেই মুহূর্তে আমার মালিক আল্লাহ আমাকে দেখতেছে। যদি সাহায্য করতেই হয় একমাত্র মালিক আমাকে সাহায্য করবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এই কঠিন বিপদের মুহূর্তে পড়েও কাকে ভুলেননি? আল্লাহ তাআলাকে ভুলে যাননি। আর সেই আল্লাহ তাকে সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আগেই আগুনকে জানাই দিয়েছেন, আগুন, ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, খবরদার তার একটা পশমও যেন পুড়ে না যায়। বলেন সুবহানাল্লাহ। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, আগুন, খবরদার আমার খলিল, আমার দোস্ত ইব্রাহিমকে ওরা তোমার ভিতরে নিক্ষেপ করেছে, খবরদার আগুন তার একটা পশমও যেন পুড়ে না যায়। আগুন কার কথা শুনে? কার কথা শুনে? আগুন, পানি, যত মাখলুকাত আছে কার কথা শুনে? আল্লাহ তাআলার নির্দেশে তারা চলে। সুতরাং আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানো তো দূরের কথা, তার একটা পশম পর্যন্ত পোড়াইতে পারে নাই। আল্লাহ তাআলা আগুনকে এইভাবে নির্দেশ দিলেন, দেখা গেল যেই রশিগুলোকে বেঁধে দিয়ে ইব্রাহিম নবীকে ওই আগুনে নিক্ষেপ করা হয়েছিল, সেই রশিগুলো পুড়ে ভস্ম হয়ে গেছে, কিন্তু ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত পুড়ে যায় নাই। বলেন আল্লাহু আকবার। আসলে আগুনের কি পোড়ানোর ক্ষমতা ছিল না? তখন ছিল, আগুনের পোড়ানোর ক্ষমতা ছিল, কিন্তু ওই মুহূর্তে, ওই অবস্থায় সেই পোড়ানোর ক্ষমতাকে আল্লাহ তাআলা স্তব্ধ করে দিয়েছেন। কাজেই আগুন আর দুঃসাহস করেনি যে আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমকে পোড়াবে। তো এই আগুন কিতাবের ভিতরে লেখে 7 দিন যাবত চলমান ছিল। আর ইব্রাহিম নবী আলাইহিস সালাম 7 দিন এই আগুনের ভিতরে নির্বিঘ্নে আরামে চলাফেরা করেছেন। যেমন প্রচন্ড গরমের ভিতরে আমরা যেমন এসিতে যেমন থাকতে আরাম বোধ করি, যে শহরের যে মসজিদগুলোতে এসি আছে, এসির মধ্যে নামাজ পড়তে আমরা যেমন আরাম বোধ করি, ঠিক তদ্রুপ ভাবে ইব্রাহিম নবী আলাইহিস সালাম এই আগুনের ভিতরে নিক্ষিপ্ত হওয়ার পরে ওই রকম আরাম বোধ করেছিলেন। না ঠান্ডা না গরম, বেশি শীতল হয়নি। আল্লাহ তাআলা এমন ভাবে আগুনকে নির্দেশ দিয়েছেন, আগুন আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক কাজ করেছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম ওই 7 দিন শুধু আগুনের ভিতরে ঘুরে বেরিয়েছেন,
আর আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো জান্নাতি ফল মূল খেয়ে তিনি ওই 7 দিন অতিবাহিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর পথে যারা থাকবে, অবিচল অটল যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবেই হাজারো বিপদ আর মুসিবত আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদেরকে হেফাজত করবেন। হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। হেফাজতের জিম্মাদার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক তদ্রূপভাবে আমরাও যদি এরকম ভাবে যে কোনো বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করতে পারি আর একমাত্র আল্লাহ তাআলার উপরে যদি তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের জন্য কি হয়ে যাবেন? যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। এজন্য আমাদের উচিত এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত যে কোনো বিপদ আপদে ধৈর্য না হারানো। আমাদের উপরে যে বিপদগুলো আসে এগুলো তো স্বাভাবিক, এগুলো কি সামান্য। আম্বিয়াদেরকে আল্লাহ তাআলা যেভাবে পরীক্ষা করেছেন সেই পরীক্ষার 1000 ভাগের 1 ভাগ পরীক্ষাও আমাদের আসে না, তাতেই আমরা দিশেহারা হয়ে যাই। কথা বলেন ঠিক না বেটি? একটু যদি অভাব অনটন দেখা দেয় তাহলে আমরা কি দিনের পথ ছেড়ে দিই, নামাজ বন্দেগী ছেড়ে দিই, শুধু রিজিকের পেরেশানিতে আমরা কি হয়ে থাকি? হন্যে হয়ে থাকি। একটু যদি অসুস্থ হয়ে যাই সব ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আমরা কিভাবে সুস্থ হব সেই চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে যাই, পেরেশান হয়ে যাই। একটু যদি আমরা কোনো সমস্যায় পড়ি তাহলে আমরা কি হয়ে যাই? ধৈর্য হারা হয়ে যাই। বিপদ আর মুসিবতের মধ্যে আমরা এতটাই হাহুতাশ করতে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ আর মুসিবত দিয়ে বান্দাদেরকে কি করে থাকেন? পরীক্ষা করে থাকেন যে কোন বান্দা আমার বিপদের মধ্যে পড়েও আমাকে ভুলে না যায়, কোন বান্দা বিপদের মধ্যে পড়ে ধৈর্য ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে সামান্য বিপদ আর আপদ দিয়ে কি করেন ভাই? পরীক্ষা করেন। অতএব এই পরীক্ষার মধ্যে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। যেমন নাকি ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চরম ঈমানের পরীক্ষা দিয়েছেন, এবং শুধু ইব্রাহিম নবী নয়, আর অনেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের চরম পরীক্ষা তাদের নিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চরম ঈমানের পরীক্ষা দিয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চরম ঈমানের পরীক্ষা দিয়েছেন। দীর্ঘ 18 বছর যাবত কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলেন নাই, আল্লাহ তাআলাকে ছেড়ে যান নাই। এরকম ভাবে নবী রাসূলদের থেকে শুরু করে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক কষ্ট, মুসিবত, বিপদ আপদ দিয়েছেন। কাফের মুশরিক তারা নির্যাতিত হয়েছিল, নিষ্পেষিত হয়েছিল, তারপরেও তারা এক মুহূর্তের জন্য নিজের ঈমানকে তারা ছাড়ে নাই, নিজের ঈমানকে তারা বিসর্জন দেয় নাই। বরং তারা এই কথা বলেছে যে আমার জীবন যাবে তবু ঈমান দেব না, জীবন যাবে তবু ঈমান দেব না। এটাই ছিল তাদের তামান্না, এটাই ছিল তাদের আশা আকাঙ্ক্ষা যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন ঈমান নিয়ে উঠতে পারি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমানদার হিসেবে আমাকে কি করেন? গ্রহণ করেন, ঈমানদার হিসেবে আমাদেরকে যেন কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। বলেন আমিন। এজন্য ভাইরা আমার, আমাদের জীবনে চলার পথে বিপদ আসবে, মুসিবত আসবে, কষ্ট আসবে, বিভিন্ন প্রকার বাধা বিপত্তি আসবে, বিভিন্ন প্রকার প্রতিকূল অবস্থা আসবে। এই সব প্রতিকূল অবস্থা পানি দিয়ে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, আল্লাহর পথে যারা অগ্রসর হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দাদেরকে দুনিয়াতেও পুরস্কার প্রদান করবেন, দুনিয়াতেও আল্লাহ তাদেরকে পুরস্কার প্রদান করবেন, আর আখিরাতেও মহা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। এজন্য যে কোনো বিপদ আপদে আমাদেরকে কি হতে হবে ভাই? ধৈর্য ধারণ করতে হবে। আর নবীদের যে শিক্ষা তাওহীদ, এই তাওহীদ একত্ববাদের উপরে আমাদেরকে অটল থাকতে হবে। কোন বাতিলের কাছে আমাদেরকে মাথা নত করা যাবে না। বাতিল যতই শক্তিশালী হোক না কেন, তার ভিতরে কিন্তু দুর্বলতা থাকে।
আর ইমানদার যতই দুর্বল হোক না কেন, তার ভিতরে ইমানের একটা শক্তি থাকে। ইমানের বলে বলিয়ান হয়ে সে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া শুরু করে দেয়, সমস্ত বাতিল তখন কাঁপতে শুরু করে দেয় এবং সমস্ত বাতিলের ভিত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, আসেন ইমানের পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। ইমানের পরীক্ষা আমাদেরকে ধৈর্য সহ মোকাবেলা করে উত্তীর্ণ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে শিক্ষা নিয়ে ধৈর্য সহকারে ইমানের পথে টিকে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবলার জুমার সুন্নাত